গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও ভালো আছি। আর আজকে সকাল সকাল শুরু করে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছ মুড়ি ভাজছি, আর মুড়িটা না শুটা হয়ে গেছিলো, তার জন্য ভেবেছি মুড়িটা ভেজে দিব, নাহলে খেতে পারবে না মুড়িটা, তার জন্য চায়ের সাথে মুড়িটা ভেজে দিব। আর ভাজার সাথে সাথেও আর আমার সারাদিনের কাজকর্মও চলতে থাকবে, আর তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করতে থাকবো। আর সবার প্রথমে বলি, আর আমার 19 বছর বয়সে বিয়ে হয়। তখন থেকেই আমার 20 বছর হতে না হতেই আমার জীবনে শুরু হয়ে যায় যুদ্ধ। যুদ্ধ মানে আমার সংসার জীবনটা আমার জন্য কোনোদিনই ভালো ছিল না, আর ভালো হয়নি, এখন পর্যন্ত হবেও না হয়তো। অনেকের জীবনে আছে, কেউ লড়াই করতে করতে হাঁপিয়ে যায়, কিন্তু লড়াই করেই যেতে হয়, তবু করেই যেতে হয়। আর আমার জীবনেও সেটাই হচ্ছে, আর সেটাই হবে হয়তো। আমার জীবনে না, হয়তো অনেক মেয়ের জীবনেই এই ঘটনাটা ঘটে থাকে। যারা ভিডিওটা দেখবে, যারা জানবে, যারা বুঝবে, প্রত্যেকটা মেয়ের ভিতরে প্রত্যেকটা মানে ঘটনা মানে জুড়ে থাকে। কেউ সে অন্যরকম ঘটনা থাকে, এক একজনের এক এক রকম ঘটনা থাকে, কিন্তু আমার জীবনের ঘটনাটা তোমাদের সাথে কিছুটা শেয়ার করি। কারণ আমার যখন বিয়ে হয় কিছুদিন পরেই আমি নিজেও অসুস্থ হয়ে যাই। অসুস্থ হওয়ার পরে নিজে 1 বছর পরে নিজে কোনো রকম ঠিক হওয়ার পরে, কিন্তু আমি কোনোভাবেই ঠিক হই না। অনেক চেষ্টা করার পরেও এখনও যে আমি চলাফেরা করি, কিন্তু আমার ওষুধ খেয়েই চলাফেরা করতে হয়। কারণ আমার নার্ভের প্রবলেম যেহেতু, 12 মাস একই প্রবলেম থাকবে, ওষুধ না খেলে চলাফেরা করতে পারবো না। সেরকম আমার কিছুদিন পরে আমার বাচ্চাও হয়, অসুস্থ হয়। তারপরে আমার বাচ্চা যখন 9 মাসের পেটে, তখনই আমার বরের মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হয়তো ওকে বাঁচানো যেত না, কিন্তু অনেক কষ্ট করে সবাই মিলে, আমার শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, আমার পাড়া প্রতিবেশীও অনেকে আমাকে হেল্প করেছে। ওরা সবাই হেল্প করে আমাদের বরকে বাঁচিয়েছে। যাই হোক, কোনোরকম চলে ফিরে আছে। আর আমার জীবনের লড়াইটা, আমি প্রত্যেকটা মুহূর্ত আমার লড়াই করে বাঁচতে হয়, প্রত্যেকটা সেকেন্ড আমার ভেবে চিন্তে পা ফেলাতে হয়। জীবনে সুখ জিনিসটাই জীবনে কোনো দিনই পেলাম না। যাই হোক, কিন্তু মেয়েদের জীবন, সংসার যেহেতু করেছি, সংসার তো করতেই হবে। সে কেউ বা বড়লোকের মেয়েও হতে পারে, কেউ বা গরিবের মেয়েও হতে পারে। যার যার একটা কর্তব্য থাকে, দায়িত্ব থাকে, সেই জিনিসটা আমার পালন করতে হবে। কিন্তু একটা সময় আমি হেরে যাই, অনেকটা সময় আমি হেরে যাই, হেরে আবার উঠে দাঁড়াই, আবার হেরে যাই। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মনে হয় নিজেকে অপরাধী মনে হয়, বারবার একই জিনিস মনে হয়, আর একইভাবে চলতে হয়। আর সংসার জীবন খুবই কঠিন জীবন। ভগবানের কাছে বলবো, আমার মতন যে সংসার কেউরই হয় না, আর কেউ যে কোনো দিন এমন সংসার পায় না। হ্যাঁ, হয়তো অনেকেই দেখছো খেয়ে আছে, পড়ে আছে, কিন্তু লড়াইগুলো করেই যেতে হচ্ছে আমার। আর যাই হোক, আমি ওই সকালে সমস্ত কাজ করে আবার আমার বাইরে চলে যেতে হলো। ওই চলে গিয়ে বাইরের কিছুটা কাম আমার ইমার্জেন্সি করতে হয়েছে। আমার গ্যাসটা শেষ হয়ে গেছিলো, তার জন্য আমি গ্যাসটা আনতে আবার চলে গেছিলাম। যেহেতু বর যেতে পারবে না, আর লোক নেই, আর বাড়ির সমস্ত কাজ আমি অর্ধেক ফেলে রেখে গেছিলাম। আর ফেলে রেখে যাওয়ার পরে আবার এসে ঘর দুয়ার পরিষ্কার করে এসে কিন্তু আমি ডালও রান্না করে ফেলেছি, সবজিও করে ফেলেছি। আর এই পেয়ারাগুলো দেখছো, এটা কিন্তু আমি নিজের হাতে লাগিয়েছি গাছটা, আর এই গাছটা 1 বছরের মধ্যে ফল দিয়ে দিয়েছে। আর প্রচুর পেয়ারা হয়, এত পেয়ারা হয় আর কি বলবো, পাড়া সর্দার সবাই লোকে নিয়ে খায়। যাই হোক, আমাদের লড়াইটা তো আমাদের চালিয়ে যেতে হয়। আর ওই টাইমে আমার রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, আর বাড়ির সমস্ত কাজ, 5 মিনিটও বিশ্রাম পাওয়া যায় না। ঘড়ির টাইমে টাইমে আমার চলতে হবে, ওইটা হলো নিয়ম। যাই হোক, ওগুলো করতে করতে আমার দোকানের ছেলেরাও এসে পড়েছে খাওয়া দাওয়া করতে। আর যেহেতু আমি ঘরটা ঝাড় দিইনি, সকাল থেকে একবার দিয়েছি, আর এই ঘরটা ঝাড় দিয়ে আমি আবার ওদেরকে খেতে দিয়ে দিব। কারণ আমাদের কর্মচারীর উপরেই ডিপেন্ড, দোকানের ছেলেদের উপরেই ডিপেন্ড আমাদের সংসার চলে। কারণ ওদেরকে আমার বাড়িতে খাওয়া দাওয়া দিতে হয়, তার জন্য আমার রান্নাটাও করতে হয় টাইমের মধ্যে সব কিছু। আর আমাদের সব কিছু যেহেতু লেট হয়, বাড়ির লোকেরা খায় লেটে, তার জন্য আমার বিশ্রামটা হয় না। আর আমি যেহেতু কোনো জায়গায় ঘুরতে বেরোতে যেতেও পারি না, কিছু করার নেই, পরিস্থিতি এভাবেই চলছে। যাই হোক, আর এই দেখো, আমার দোকানের ছেলেরাও এসে পড়েছে। আমার কিন্তু রান্না এখনও সব ছেঁড়াবেড়া হয়ে যাচ্ছে, আর ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে আমি সব পরিষ্কার করে তারপরে আমি আবার ঘরটা মুছতে এসে বললাম। আর ঘরে বাইরে চতুর্দিকে দৌড়াতে দৌড়াতে এখন আর ভালোই লাগে না, যে আর কি বলবো, যেটা সত্য কথা তোমাদেরকে সেটাই বলছি আমি। কিন্তু একটা মানুষ এতটা হেডেক নিতে পারে না, আর এভাবে চলা যায় না। নিজের সাথে নিজে প্রচণ্ড লড়াই করি, নিজের সাথে নিজে যুদ্ধ করি। মনে হয় এই পৃথিবীটা আমার জন্য না, একটা সময় মনে হয় আমার, কিন্তু কিছু করার নেই, পিছুটান রয়ে গেছে। পিছুটান থাকবে যতক্ষণ আমি কোনো জায়গায় যেতে পারবো না।
কোনো কিছু করার ক্ষমতা নেই। আর একটা মানুষের জন্য মনে করবে একটা সংসার টিকে থাকে, আবার একটা মানুষের জন্য একটা সংসার মানে চলে যায়, শেষ হয়ে যায়। আর আমার জীবনে যতই কষ্ট হোক আমি তবু ধরে রাখতে চাই সংসারটাকে, ওদেরকে বাঁচানোর জন্য আমার লড়াইটা করতে হবে। যেহেতু স্বামী অসুস্থ, সন্তানও অসুস্থ থাকে, আর যেহেতু আমার আরেকটা ছেলেও আছে, ওই ছেলেটা আমি বলবো আমার, কিন্তু আমার না, যেহেতু আমি ওকে জন্ম দিইনি, কিন্তু আমি ওকে লালন পালন করি। যাই হোক, কিছু করার নেই, মানে ওর জীবনেও অনেকটা কাহিনী, আর কি বলবো, ওই কাহিনীটা আমি বলতে চাই না এখনও। বলবো একটা সময়, তোমরা জানতেই পারবে, তারা আমার পাশে থাকবে, সাথে থাকবে। আমার জীবনের ঘটনাগুলো এমনভাবে জড়িয়ে আছে চতুর্দিকে, মানে আমি মনে হয় আমি নিজে যেদিকে যাই সেদিকেই সব অন্ধকার হয়ে যায়, নিজেকে নিজে খুব অপরাধী মনে হয়। মানে আমি যে আসলাম এই বাড়িতে, আসার পর থেকে আমার জীবনে লড়াইগুলো কিছুতেই থামছে না, আর হয়তো কোনোদিন থামবেও না। এভাবেই চলে যেতে হবে একটা দিন আমার ছেড়ে এই পৃথিবী। যাই হোক, যতদিন পারি চেষ্টা করছি নিজেকে কন্ট্রোল করার এবং সংসারটাকে রক্ষা করার। এটাই আমার দায়িত্ব এবং কর্তব্য, আমি যেটা মনে করি। আর যেটা আমার মা বাবার শিক্ষা, সেটাই আমার করতেই হবে। হ্যাঁ, অনেকটা সময় নিজেকে একা মনে হয়, দুর্বল মনে হয়, কিন্তু আবার যেহেতু সাহস দেওয়ারও কেউ নেই, কিন্তু নিজেকে নিজে সাহস দিই যে না, আমার টিকে থাকতে হবে, আমার বেঁচে থাকতে হবে, না হলে আমি লড়াইটা করতে পারবো না। আমি যদি বেঁচে না থাকি ওদেরকেও আমি বাঁচাতে পারবো না, সেই জন্য আমার লড়াইটা করতেই হবে। কারণ দুনিয়াটা মানে খুব জটিল। এই পৃথিবীতে যারা সুখে থাকে তারা খুবই সুখ। আমাকে অনেকেই দেখে, অনেকেই ভাবে অনেক কিছু হয়তো, আর আমার নিজস্ব মানুষরাও দেখে আমার হয়তো কিছু ভিডিও, তারাও ভাবে এই মেয়েটা এভাবে মানে এই পরিস্থিতিতে আসলো কেমন, কিন্তু কিছু করার নেই, সেটা হলো ভাগ্যের পরিহাস, হয়তো এটাই নিয়তি, আর এভাবেই হয়তো চলতে হবে। আর যাই হোক, আমার এই কাজকর্ম করে তারপরে ঘরটাও মুছে নিচ্ছি, আর এখন বেজে গেছে প্রায় 4:30টার মতো। ঘরটর মুছতে মুছতে আবার আমার বউরও এসে পড়েছে, তাই আমি বাইরে চলে যাব। বর আবার বলল চলো একটু পেয়ারা পারবো, তাই ওর পিছনে পিছনে আমি আসলাম। যেহেতু ও ব্যালেন্স থাকবে না যদি পড়ে যায়, তার জন্য আসলাম। হ্যাঁ, হাঁটাচলা করতে পারে, কিন্তু সাধারণভাবে হাঁটতে পারে না, ব্যালেন্সটা একটু কম থাকে, তার জন্য মানে সমস্যা। আমি আর আমার মেয়েও চলে আসলাম, দুজনেই চলে আসলাম। আর এত পেয়ারা গাছে, প্রচুর পেয়ারা, সবাই পেরে পেরে নিয়ে যাচ্ছে, আর ও টুকটুক করে পেয়ারা পাড়ছে, আর সাথে আমিও আছি, আমিও পারবো, আর আমার সাথে দেখাই হবে। আর দেখো পেয়ারাগুলো কত সুন্দর, আর এগুলো তো তোমার ছোট ছোট দেখছো, অনেক বড় হয়। আর এই দেখো, বর পারতে পারছে না, তাই বললাম যে আমি পেরে দিচ্ছি। আর ওই দেখতে পাচ্ছ ওর যে পিঠটা, ওই সম্পূর্ণটাই কিন্তু কাটা। হ্যাঁ, কিছুদিন আগে আমি আবার ডাক্তার কাছে পাঠিয়েছিলাম, আবার অনেক ওষুধপত্র দিল। পারি না, একটু ক্ষমতা দিই। যাই হোক বন্ধুরা, মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, আর এখন এই যে ধানটা ভাত দেবো, খাওয়া দাওয়া এখনো হয়নি। আর যদি বড় আসলে ধরনের পেয়ারা করবে, তার জন্য আমার মেয়ে পিছনে পিছনে আসলাম, যে করে যাওয়ার একটা চান্স আছে। গাছটা লাগিয়েছিলাম আমি, খুব সুন্দর হয়েছে, অনেক পেয়ারা হয়, প্রচুর পেয়ারা হয়, এত পেয়ারা কী বলছেন, এটা কাঁচা এক সাইড পাকছে, কত বড় বড় পেয়ারা হয়। দেখো এই যে এটা দেখো যখন পাকা পাকা হয়েছে। আর এই যে পিছনে পিছনে পড়ে যায়, ওই পাশে সব পেয়ারাগুলো ওই পাশে পড়ে যায়, তার জন্য সবাই নিয়ে যায়, পেরে পেরে নিয়ে যায়। আর ঘেমে অবস্থা শেষ, আর এত গরম এখানে, প্রচণ্ড গরম, গরমে আর পারেও না, আসেনি ভিতরে পাওয়া। প্রচুর পেয়ারা, অনেক বড় বড়। এখন রাখি, কাজকর্মগুলো করি, পরে আবার কথা হবে। যাই হোক, এখন মেয়েও কিছুটা পেয়ারা পারছে, আর পারার পরে আমার আরও কিছু মানে সমস্ত কাজ আরও বাকি আছে কিছুটা, সেটা করতে যাব। আর বোর যেহেতু এসেছে, তার পিছনে পিছনে আমাকে আসতে হলো, আর এসে পড়লাম। কিছুটা মেয়েও পারবে, আর সবাই পারবে, আসবে। আর আজকের মতন বেশি একটা ভিডিওটা বড় করলাম না, যেহেতু আরও অনেকটা সমস্ত কাজ আছে, আর আমার যেহেতু বিশ্রাম সহজে করা হয় না, অনেকটা ক্লান্ত হয়ে যাই কাজ করতে করতে, তখন আর ভালোই লাগে না কিছু। আর যেহেতু পেয়ারাটা পারছে, তাই আমিও আসলাম। আর এই দেখো কত সুন্দর পেয়ারাগুলো, আর এটা কিন্তু অনেকটাই বড় হয়, অনেকটাই বড়। এটার মধ্যে মানে এই বছর একটু হালকা হয়েছে পেয়ারাটা, আর তার আগের বছর আর অনেকটাই বড় হয়েছিল। আর তোমাদের হয়তো যারা যারা ভিডিও কয়েকটা দেখেছো, হ্যাঁ, অনেক বড় বড় পেয়ারা হচ্ছে।
আর এই দেখতেই পারছো পেয়ারা এখন আমিও পরে পেরে নিচ্ছি। আর আমিও গাছে উঠেছিলাম, ছোট্ট গাছ কিন্তু গাছটার মধ্যে উঠা যায়, উঠে আমি কিছুটা পেরেছি। আর এখন পেরে টেরে সবাই মানে ঘরে চলে যাব আর সমস্ত কাজগুলো করে নিব। আর বর এসেছে, ওকে খাইয়ে দিয়ে দিব। আর আজকের ভিডিওটা রাখি, লাইক কমেন্ট শেয়ার করো।